প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আরও 4টি কপি মক পিএইচডি ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। যারা মক প্রিন্ট করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কীভাবে পিএইচডি সাইটটা ফ্রিতে ডাউনলোড করে আপনারা ফটোশপে কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে আসি কীভাবে ডাউনলোড করব। ওকে, এখন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা এখান থেকে আমাদের গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পরে আমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করব, সরাসরি ইউটিউবে ঢুকবো। এখান থেকে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পরে ইউটিউবের হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে যেয়ে সার্চ বারে লিখবো, এখানে সার্চ বারে লিখবো পিক্সেল টু প্রিন্ট বিডি। পিক্সেল টু প্রিন্ট বিডি এটা সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা লোগোটা চেঞ্জ করা হয়েছে। লোগোটা হয়তো অন্য রকম একটা আসতে পারে, সেটা ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি। আর হয়তো এরকম লোগো আসতে পারে। এটা আমার আগের লোগো ছিল, এখন কিন্তু লোগোটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। চলুন আমরা এই লোগোর উপরে ক্লিক করব। এই দেখেন, এই যে লোগোটা, এই লোগোটা আসতে পারে। এটার লোগো, ওইটা আগে লোগো ছিল, এটার লোগো চেঞ্জ করার পরে, ঠিক আছে। এটা লোগো চেঞ্জ করার পরে দেখেন, আগে চ্যানেলের নাম ছিল নিরাপদ ছায়া, এখন পিক্সেল টু বিডি নামটা চেঞ্জ করা হয়েছে। ওই নিরাপদ ছায়া সার্চ দিলেও আসবে, আবার এটা সার্চ দিলেও আসবে, ঠিক আছে। দুইটা সার্চ দিলে আসবে। ওকে, আমরা এখন প্লে লিস্টে ঢুকবো। প্লে লিস্টে ঢোকার পরে এখান থেকে যে মক ডিজাইন 2026 এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে সিরিয়ালে ভিডিও আসবে একের পর এক, সবটির ভিতরে এবার ডাউনলোড করবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিই। দেখেন, এই যে নিচে ডিসক্রিপশনে আসবেন, ডিসক্রিপশনে মোর অপশনে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ডাউনলোড লিঙ্ক, এই যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডাউনলোড করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে। আমার তো অলরেডি কম্পিউটারে আছে, আমি আর ডাউনলোড করতে চাই না। এখানে ক্লিক করলে কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, করে সরাসরি নিতে পারবেন। আর এটা গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ অবধি 6টি সংখ্যার পাসওয়ার্ড উঠবে, ওইটা কিন্তু আপনাদের কানেক্ট করে নিতে হবে। ওইটা না নিলে আপনারা পিএইচডি ওপেন করতে পারবে না। ওইটা হচ্ছে জিপ ফাইল আকারে যাবে, কারণ সিকিউরিটির জন্য জিপ ফাইল করে দেওয়া হবে। জিপ ফাইলে আপনারা ওইটারে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে, ঠিক আছে। চলুন আমরা এখন কিভাবে ওইটারে আনজিপ করবো সেই প্রসেসটা দেখে আসি। আমাদের প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের যে ফাইলে ওটা রাখা আছে, আমরা সেই ফাইলে ঢুকবো। দেখেন এখানে আমার অলরেডি আনজিপ করা আছে, আমি আবার ডিলিট করে দিয়ে আবার করতেছি। ডিলিট করে দিলাম। এই জিপ ফাইলটা এরকম হয়তো এরকমই দেখাতে পারে, আবার এরকমই দেখাতে পারে। এই জিপ ফাইল এরকম দেখাতে পারে, আবার ওরকম দেখাতে পারে। যেটাই দেখাক, এক এক কম্পিউটারে এক এক ভার্সন অনুযায়ী যে যেভাবে সেট করে রাখে সেইভাবেই আসে। আমারটা এইভাবে সেট করা, এইভাবে আমি ভালো বুঝি। যারা যেভাবে বুঝেন সেভাবে করবেন, ঠিক আছে। স্ট্যাক হেয়ারে ক্লিক করবেন। এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড 6টি স্ক্রিনে শো করবে ওইটি দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা ওকেতে ক্লিক করবেন। দেখেন পিএইচডি সাইটটা আবার ওপেন হয়েছে। আমি এখন পিএইচডি সাইটটা ফটোশপে নিয়ে কীভাবে ফটো চেঞ্জ করবো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমার এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, সেটা হচ্ছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্লাগইন, সেখান থেকে আমি পারচেস করে নিয়েছি। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। কাজ অনেক সুবিধা হবে। সে বিষয়টা আমি ভিডিওর কোনো একটা অংশে দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কাজ শিখতেও পারবেন। ওকে, চলুন আমরা ফটোশপ দিয়ে কীভাবে কাজ করবো এটা সম্পূর্ণ প্রসেস দেখে আসি। ফাইলে যাব, ওপেনে যাব, তারপরে আমাদের পিএইচডি সাইটটা ওপেন করব। ওকে, এখন আমরা এই পিএইচডি আমি 3টাই নেই, 4টা নেব না, 3টা নেব। ওই সাইডেটা একটা আমার কাস্টমারের ফটো দিয়ে আছে, তো ফটোটা ওপেন করা যাবে না। আসলে ওপেন করলে ব্যক্তিগতভাবে সমস্যা হতে পারে। আমি ওইটা বাদে 3টা ওপেন করি, ঠিক আছে। ওইটা আমি ফটো চেঞ্জ করে দেবো যখন আমি আমার ড্রাইভে যখন আমি আপলোড করে দেবো, ফটো চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আপাতত আপনার সবটিতে একই প্রসেস থাকবে, আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে, তাহলে সবই বুঝবেন। এই 3টে পিএইচডি পুরো কাজটা দেখবো কীভাবে এই ছবির ফটো চেঞ্জ করবো, ঠিক আছে। ফটো চেঞ্জ করে এখানে কাজ করবে। এখানে চাইলে আপনি যে কোনো লেয়ার চেঞ্জ করতে পারবেন, এই যে লেখার টেক্সট আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ এডিটেবল আছে। দেখেন, যেটা আপনি নিউট করে দেবেন এটা বন্ধ হয়ে যাবে। দেখেন, এটা সম্পূর্ণ এডিটেবল। আপনি চাইলে এখানে আপনি আপনার মন মতো করে আপনি আবার এডিট করতে পারেন। ওকে, দেখেন এখন আমি যদি এই ফটো চেঞ্জ করি, তাহলে এই ফটোর উপরে ক্লিক করব।
আমি একটা ফটো নিয়ে আসবো, ফাইল ওপেন, আমার যে ফোল্ডারে ফটো আসছে আমি ওখান থেকে একটা ফটো নিয়ে আসবো। ওকে, আমি এই ফটোটা নিয়ে আসলাম, ফটোটার লক ছোটাবো, ফটোটা মুভ টুল সিলেক্ট করে মুভ করে নিয়ে আমরা এই ফটোর উপরে ছেড়ে দেবো। এই ফটোর উপর ছেড়ে দেওয়ার পরে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারের উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক, ফটোটা বসে যাবে। আবার যদি এটা চেঞ্জ করতে চাই এই ফটোর উপরে ক্লিক করব, দেখেন একই ফটোতে আমি দেখাচ্ছি, আপনি যে কোনো ফটো দিতে পারেন, সমস্যা নেই। এই ফটোর উপর ক্লিক করে এই ফটো ধরে আমি জুম করে নিয়ে মুভ করে নিয়ে এটার উপর ছেড়ে দেবো, দিয়ে আবার রাইট বাটন ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক, সুন্দর মতো বসে যাবে, ঠিক আছে। আর এখানে যদি আপনি লিখতে চান, এখানে টেক্সট টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনি কালারটা রেড কালার দেওয়া আছে আর কি মিলে যাবে, ঠিক আছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এখন এখানে টেক্সট টুল দিয়ে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ এডিটেবল আছে, আপনি যা চান তাই করতে পারবেন এটার উপরে। দেখেন এটা যে পিএইচডি আছে এই পাশে, এটাও একই প্রসেস, এটাও একই প্রসেস। হ্যাঁ, দেখেন এই ফটোটা যদি চেঞ্জ করি, এই ফটোর উপরে ক্লিক করব, এই ফটোটা জুম করে নিয়ে এটার উপরে যাব, যাওয়ার পরে একটা লেয়ার তৈরি হবে, লেয়ারের উপর রাইট বাটন ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক। দেখেন সুন্দর মতো ফটো ফ্রেমে বসে যাবে, একদম সম্পূর্ণ এডিটেবল। ধৈর্য সহকারে দেখতে থাকুন, এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখেন এই ফটোতে যদি চেঞ্জ করতে চাই, এই ফটোর উপরে ক্লিক করব, আবার আচ্ছা এই ফটো তো অনেকবার দেখাচ্ছে, আমি আরও ফটো এনে দেখাই, সমস্যা নেই, আরও ফটো আনি। দেখেন এখান থেকে যে কোনো ফটো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার কাস্টমারের ফটো দিয়ে আপনি সুন্দর মতো এডিট করে দিতে পারবেন, 1 মিনিট সময় লাগবে। এই ফটোর উপর ক্লিক করে লেয়ারটা সিলেক্ট হয়ে থাকলে পরে এই ফটোটা আপনি জুম করে নিয়ে আবার এখানে যাবেন, ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে লেয়ার তৈরি হবে, লেয়ারের উপর রাইট বাটন ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক, বসে যাবে সুন্দর মতো। আপনি নাড়াচাড়া করতে চাইলে নাড়াচাড়া করবেন, যদি আপনি এটাকে ছোটো বড়ো করতে চান কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে নিয়ে দেখেন, ট্রান্সফর্ম করে আপনি ছোটো বড়ো করতে পারবেন, এই যে আপনার ইচ্ছা মতো আপনি নাড়াচাড়া করতে পারবেন। ওকে, চলো এখন আমরা একটু সহজ উপায় দেখি, যেটা আমাদের আচ্ছা এটা প্রিন্ট করার প্রসেসটা তো জানেনই, যারা প্রিন্ট করবেন, যারা ফাইলে যে প্রিন্টে যাবেন, প্রিন্ট করার অপশনটা আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার যে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি একটা সফটওয়্যারের কথা বলছিলাম, সফটওয়্যার দিয়ে কীভাবে কাজ করে সে বিষয়টা একটু দেখে আসি। চলুন আমরা এটাকে আবার সফটটি বাইর করে দিই, ঠিক আছে, এটাকে আবার সফটটি বাইর করে দিই। দেখেন এটাতে একটা করে ফটো চেঞ্জ করতে সময় লাগে, আর ওইটা এক চান্সে দেখেন কিভাবে কাজ করে, দেখলে বুঝবেন। চলুন এখন আমরা এই ডার্ক ম্যাজিক গ্যালাক্সি যদি আপনারা কিনতে চান, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু জায়গায় দেখবেন যে নাম্বার শো করতেছে, ঠিক আছে। এটাকে ওপেনে ক্লিক করব, ওপেন থেকে আমরা ওই জিপ ফাইল যে 4টা আমরা ওখানে দেখাইছি, ওই 4টাই আবার ওপেন করব। আরও অনেকগুলো আছে আমার কাছে জিপ ফাইল, আমি প্রতিটা ভিডিওতে যে কটা পারি, আমার 4টা 5টা 3টা যখন যেটা পারি আমি দিয়ে থাকি, ঠিক আছে। এটার ভিতরে আমার কাস্টমারের ফটো আছে, এটা আমি দেখাবো না। ওকে, আচ্ছা দেখেন এই দুইটাই কিন্তু আগে দেখাচ্ছি। তাহলে আমি কি করব, আমি এখানে একটু সফটওয়্যারটা আমার কারণে একটু জায়গা কম হয়ে যায়, আমি লেয়ারটা একটু হাইড করে দিই। ওকে, এখন লেয়ারে আমার দেখার দরকার নাই, ওটা পরে আমি এখান থেকে করলে বুঝতে পারবেন। দেখেন এখানে যে ফটোটা আছে, ফটোর উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে শিট বাটন চেপে ধরে এই ফটোটাও ক্লিক করবেন, করে ফটো দুইটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি অটো ফাইলে ক্লিক করলে অটোমেটিক আমাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে। এখন আমি এখান থেকে আমার যে ফোল্ডারে ফটো আছে আমি ওখানে সিলেক্ট করছি কয়টা, 2টা, তাহলে এখান থেকে আমি 2টা ফটো নেব। একটা ফটো সিলেক্ট করলাম, কন্ট্রোল, একটা ফটো সিলেক্ট করলাম, ওপেন, অটোমেটিক দেখেন ম্যাজিক, অটোমেটিক সেট, একদম সম্পূর্ণ ইজি প্রসেস। খালি এটার ভিতরে সহজ, খালি 2টা না, 10টা 5টা 15টা 20টা যে কটা ফটো থাকে দেখেন, এটার ভিতরে বেশি ফটো না, এটা দেখাই আমি। একটা সিলেক্ট করলাম, শিট বাটন চেপে ধরবেন, 2টা 3টা 4টা 5টা,
শিফট বাটন চেপে ধরে 5টা সিলেক্ট করে নেবেন, নিয়ে অটো ফাইলে ক্লিক করবেন। দেখেন আবার কিন্তু ওই ফোল্ডার ওপেন হবে। এখান থেকে যেখানে আমার কাস্টমারের ফটো থাকবে আমি সেখান থেকে ফটো সিলেক্ট করব। এখানে দেখেন ওখানে সিলেক্ট করছি কটা 5টা, একটা কন্ট্রোল চেপে ধরে রাখবেন, না কিন্তু সিলেক্ট হবে না। কন্ট্রোল চেপে ধরে রাখবেন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমি 5টাই সিলেক্ট করলাম, ওকে। 5টা ম্যাজিকের মতো কাজ করবে। দেখেন সুন্দর মতো বসে গেছে। এখন যদি আমি এই ফটো নাড়াচাড়া করতে চাই তাহলে দেখেন আমার সিস্টেম মতো আমি এদিক ওদিক হইলে আমি সিস্টেম মতো বসিয়ে নিতে পারবো। ঠিক আছে, দেখেন একবারে খুব ইজি প্রসেস। সিলেক্ট এই ফটো আবার সিলেক্ট করছি, সরি। আচ্ছা, আবার এই ফটো সিলেক্ট করা হয়ে গেছে। ওকে, মানে যে ফটো ওখানে ছিল ওই ফটোটি সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, এখানেও দেখেন একটা, দুইটা, তিনটা সিলেক্ট করলাম, ওপেন। তারপর সিলেক্ট করি একটা, দুইটা, তিনটাই তো না? ওকে, দেখেন 3টা ফটো সুন্দর করে আবার বসে গেছে। এখন আমি এটাতে আমার মন মতো সরিয়ে আমি যেখানে পারি সেখানে দিতে পারি, এভাবে দিতে পারি। হ্যাঁ, আবার এভাবে দিতে পারি। আমি যেভাবে বসাবো আমি আবার ছোট বড় করতে চাইলে পারি। ঠিক আছে, ছোট বড় করতে চাইলে পারি। ওকে, এটাও ছোট বড় করতে চাইলে পারি। ওকে, এটাও পারি। এটা পারি কন্ট্রোল টি, যেটা দেখবেন যে সিলেক্ট করে মাউস দিয়ে সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে না, এটা কন্ট্রোল টি চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটার কাজ একবারে সহজ, আর এটার অনেকগুলো অপশন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। এটার কাজ অনেক সুন্দর সুন্দর কাজ। এখানে ফটো এডিটিংয়ের কাজ থেকে শুরু করে অনেক কিছু কাজ করা হয়। ঠিক আছে, যেমন এই ফটো এখানে থাকাকালীন গোলা হয়ে গেছে, দেখছেন? এই ফটো দেখেন এই ফটোটা সিলেক্ট করছি না, এই ফটো এখন যদি আমি সফট রিটাচ দেই তাহলে দেখেন ফটো কিন্তু সফট রিটাচ হয়েছে। এক একটা কাজ, ওটা সম্পূর্ণ ওটা নিয়ে বিস্তারিত আলাদা ভিডিও আমি তৈরি করে দেবো কোনটার কী কাজ। ঠিক আছে, ওকে। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিও দেখে একটু মাত্র উপকার হয়েছে তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।